গুড ইভিনিং ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে তোমাদের কতগুলো কমন সেন্টেন্সেস দেখাবার চেষ্টা করব। যেমন মনে করো, হ্যাঁ, এই ধরনের কথা আমরা খুব প্রায়ই বলে থাকি, ডেলি ইউজ সেন্টেন্সেস। এগুলো একটু খেয়াল করে দেখো, খুব শক্ত নয় কিছু। দেখো, এই ইয়েগুলোতে সেন্টেন্সগুলোতে আমি দুটো কালিতে লিখেছি অন্য কোনো উদ্দেশ্য নয়, একটু বোঝাবার জন্য। প্রত্যেকটা দেখো দুটো করে পার্ট আছে, এক একটা পার্টের ইংরেজি এক এক রকম হয়। বিশেষ করে সবুজ কালিতে যে পার্টগুলো লিখে রেখেছি সেই পার্টগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। এটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। আসার সময় আমার জন্য কিছু বই এনো। এখানে দেখো, আমার জন্য কিছু বই এনো, এখানে আমরা বলি ব্রিং সাম বুকস ফর মি। আমার জন্য কিছু বই এনো বা আনো, ব্রিং সাম বুকস ফর মি। তাহলে বাকি হলো আসার সময়। এই আসার সময় ইংরেজিটা আমরা কী করব, সেখানে আমরা বলি ওয়াইল কামিং। তাহলে ব্রিং সাম বুকস ফর মি ওয়াইল কামিং। ধরো একটা লোক বাইরে কোথাও বেড়াতে গেছে, বা বাইরে কোথাও গেছে বা অফিসে গেছে, অফিস থেকে ফিরে আসার সময় আমার জন্য কিছু বই এলো, আমার জন্য একটা খেলনা এলো, আমার জন্য একটা কেক আনো ফর মি, ব্রিং সাম স্ন্যাক্স ফর মি, এরকম হতে পারে। শুধু আসার সময় ইংরেজিটা কী হবে? ওয়াইল কামিং, ওয়াইল রিটার্নিং ফ্রম অফিস, ওয়াইল কামিং ব্যাক টু হোম, এরকমভাবে আমরা বলতে পারি। শুধু ওয়াইল কথাটা ব্যবহার করবো। তাহলে আসার সময় আগে এই পার্টটা বলবো, তারপরে এই পার্টটা বলবো। কি বলবো আমরা ইংরেজিটা? ব্রিং সাম বুকস, এখানে বই আছে সেই জন্য বুকস। অন্য কোনো জিনিস হলে সেখানে সেইটা বলবো, ঠিক আছে? তাহলে ব্রিং সাম বুকস আমার জন্য, ফর মি আসার সময়, ওয়াইল কামিং। ওয়াইল কামিং, ওয়াইল রিটার্নিং। যেমন বলি বিদেশে গেছে, আমার জন্য একটা ভালো ঘড়ি নিয়ে আসো, তাহলে ব্রিং এ গুড রিস্ট ওয়াচ ফর মি ওয়াইল রিটার্নিং ফ্রম, যেখান থেকে ফিরে আসছে, ওয়াইল কামিং ব্যাক টু হোম। এরকমভাবে আমরা বলতে পারি। কাজ করার অভ্যাস করা, অভ্যাস করা, এখানে মেক ইট এ হ্যাবিট বলতে পারি, বা গেট ইনটু এ হ্যাবিট। তাহলে এর একটা পার্ট হবে, আর এটা কি? কাজ করা। তাহলে গেট ইনটু দ্য হ্যাবিট অফ ওয়ার্কিং। কাজ করার অভ্যাস করো। Get into the habit of working. দেখো, ওয়ার্কিং বলতে পারি, পরিশ্রম করা অভ্যাস করো। গেট ইন দ্য হ্যাবিট অফ এক্সার্টিং বলতে পারি, ঠিক আছে? তাহলে দেখো, নানা রকম হতে পারে, যার অভ্যাস করতে বলবো সেইটাই বলবো। তাহলে গেট ইন দ্য হ্যাবিট অফ সুইমিং হতে পারে, অনেক রকমের বলতে পারি। খালি মনে রাখতে হবে হ্যাবিট, তারপরে অফ দিতে হবে। আর গেট ইনটু, মেক ইট এ হ্যাবিট। গেট ইনটু দ্য হ্যাবিটের জায়গায় আমরা আরেকটা কথা বলতে পারি, মেক ইট এ হ্যাবিট of walking in the morning. সকালে হাঁটার অভ্যাস করো, ঠিক আছে? তাহলে গেট ইন দ্য হ্যাবিট অফ ওয়ার্কিং বলতে পারি, অথবা মেক ইট এ হ্যাবিট অফ, ঠিক আছে? তারপর দেখো, দেরি হলেও এসো কিন্তু। তুমি এসো কিন্তু, বা তোমার আসা চাই, ইউ মাস্ট কাম, তোমাকে আসতেই হবে। দেরি হলেও, ইভেন ইফ ইট ইজ লেট। তাহলে আমরা ইংরেজিতে কী বলবো? দেরি হলেও এসো কিন্তু, ইট ইজ ওকে ইভেন ইফ ইট ইজ লেট, বাট ইউ মাস্ট কাম। এসো কিন্তু, it is okay even if it is late, but you must come.
মাস্ট কাম, তোমাকে আসতেই হবে। এসো কিন্তু মানে জোর দিয়ে বলছি, তোমাকে আসতেই হবে, মানতেই হবে তুমি বেশ চৌকুস, মানতে হবে, ইট মাস্ট বি অ্যাডমিটেড, মানতে হবে, ইট মাস্ট বি অ্যাডমিটেড, তুমি বেশ চৌকুস মানে স্মার্ট, ইউ আর ভেরি স্মার্ট, তাহলে মানতে হবে, it must be admitted that you are very smart. It must be admitted that you are very smart. এখানে you must be admitted এটা অন্যরকম বলা যেতে পারে, ওয়ান মাস্ট অ্যাডমিট, আমরা বলতে পারি মানতেই হবে যে তুমি বেশ চৌকুস, এটাকে এরকমভাবে বলা যায়, ওয়ান মাস্ট অ্যাডমিট মানে যে কেউ স্বীকার করবে, ওয়ান মাস্ট অ্যাডমিট that you are very smart, that you are very smart. এখানে দেখো একটা ইট, এখানে একটা টি দিয়েছে, এখানে দুটো টি দিয়েছে, এটা যেহেতু থার্ড পার্সন করা হয়েছে, তোমার পাস্ট টেন্স করা হয়েছে, সেই জন্য দুটো টি দিয়ে তারপরে ইডি করা হয়েছে, ঠিক আছে, পার্টিসিপল করার জন্য। তাহলে ওয়ান মাস্ট অ্যাডমিট দ্যাট ইউ আর ভেরি স্মার্ট, ইউ আর ভেরি স্মার্ট, এভাবে ইংরেজিটা হতে পারে। তুমি যা ভাবছো তা নয়, it is not that, it is not what you are thinking. তুমি যা ভাবছো তা নয়, তুমি যা ভাবছো what you are thinking, তাহলে তা নয়, it is not what you are thinking. তুমি যা ভাবছো তা নয়, it's not what you are thinking. তোমার কিচ্ছু হবে না মানে তুমি কোনো কমে নও, কোনো কাজে নয়, ইংরেজিতে তোমরা জানোই, ইউ আর গুড ফর নাথিং, তোমার কিচ্ছু হবে না, ইউ আর গুড ফর নাথিং। গুড ফর নাথিং। আমি যদি দেরি করে যাই হবে তো, আমি যদি দেরি করে যাই হবে তো, ইজ ইট ওকে, হবে তো, ইজ ইট ওকে। আমি যদি দেরি করে যাই, ইফ আই বি লেট, আমার যদি লেট হয়ে যায়, তাহলে কী হবে ইংরেজিটা, ইফ আই গেট লেট, আমার যদি দেরি হয়ে যায়, হবে তো, ইজ ইট ওকে, if I get late, আমার যদি দেরি হয়ে যায় তাহলে হবে তো, is it okay if I get late. তুমি কিভাবে ওখানে যাবে, এই যে কিভাবে একটা ইংরেজি হচ্ছে হাউ কাম, এর মানেটা হচ্ছে কিভাবে, তুমি ওখানে যাবে, ইউ উইল গো দেয়ার। কিন্তু যখন প্রশ্ন করছি তখন কি হয়, এটা ইন্টারভিউটিভ হলে পরে উইলটা আগে চলে যাবে, তাহলে কি বলবো আমরা, হাউ কাম উইল ইউ গো দেয়ার। তুমি কিভাবে ওখানে যাবে, হাউ কাম উইল ইউ গো দেয়ার, বোঝা গেল। তাহলে মোটামুটি আশা করি সেন্টেন্সগুলো ধরতে পেরেছ, এগুলো প্র্যাকটিস করে নাও, তাইলেই দেখবে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, সি ইউ অন দ্য নেক্সট ডে, টিল দেন গুড নাইট, বাই।